আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা কি। আজকে আলোচনা আমার মা সম্পর্কিত রচনা। দেখো, আমার মা সম্পর্কিত 10টি বাক্য এখানে আমি তুলে ধরেছি। চলো অধ্যায় নিয়ে শুরু করা যাক। 1 নম্বর, মা একটি অতি মধুর শব্দ। তাহলে মা একটি অতি মধুর শব্দ। 2 নম্বর, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো আমার মা। তাহলে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো আমার মা। 3 নম্বর, তিনি একজন গৃহিণী। তাহলে তিনি একজন গৃহিণী। 4 নম্বর, তিনি আমাকে খুব আদর করেন। তিনি আমাকে খুব আদর করেন। 5 নম্বর, আমাকে সবসময় সাহায্য করেন। আমাকে সবসময় সাহায্য করেন। 6 নম্বর, তিনি খুব দায়িত্বশীল। তিনি খুব দায়িত্বশীল। 7 নম্বর, মা আমার শক্তি এবং অনুপ্রেরণা। মা আমার শক্তি এবং অনুপ্রেরণা। 8 নম্বর, তার সাথে অন্য কারো তুলনা হয় না। দেখো 8 নম্বর, তার সাথে অন্য কারো তুলনা হয় না। 9 নম্বর, আমি আমার মাকে খুব ভালোবাসি। 10 নম্বর, আমার মা একজন আদর্শ মা। তাহলে দেখো, এই ছিল আমার মা সম্পর্কিত 10টি বাক্য। আমি আবার পড়ে শোনাচ্ছি তোমাদের। 1 নম্বর, দেখো, মা একটি মধুর শব্দ। 2 নম্বর, আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষটি হলো আমার মা। 3 নম্বর, তিনি একজন গৃহিণী। 4 নম্বর, তিনি আমাকে খুব আদর করেন। 5 নম্বর, আমাকে সবসময় সাহায্য করেন। 6 নম্বর, তিনি খুব দায়িত্বশীল। 7 নম্বর, মা আমাকে শক্তি এবং অনুপ্রেরণা। তারপর দেখো 8 নম্বর, তার সাথে অন্য কারো তুলনা হয় না। 9 নম্বর, আমি আমার মাকে খুব ভালোবাসি। 10 নম্বর, আমার মা একজন আদর্শ মা। তাহলে মা সম্পর্কিত রচনা বা মা সম্পর্কিত 10টি বাক্য এই ভিডিওতে আমি তোমাদের সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এর থেকে সহজভাবে আর করা যায় না। তোমরা সুন্দরভাবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এর পরবর্তীতে কোন ধরনের রচনা চাও, এই ধরনের বাক্য করতে রচনা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোন রিলেটিভ, কোন শ্রেণীর, কোন বিষয়ের ভিডিও চাও সবসময় একটু কমেন্ট করে জানাবা। আমি সেই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।